আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। শুধু তাই নয় বাবা, বনি ইসরাইলের জামানার একজন মহিলার দোয়া, এক যুবক সমুদ্রের মাঝখানে আল্লাহর ইবাদত করছে 1 বছর 2 বছর 100 বছর নয়। হাদিস সাক্ষী দেয়, আল্লাহ নবী পয়গম্বর বলেন 500 বছর একাধারে ইবাদত করছে। জোরে বলেন আল্লাহু আকবার। কয় শত বছর বলেন, আরো জোরে বলেন কয় শত বছর। মুস্তাদরাক হাকিম একটা হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে আল্লাহ নবী ঘটনা বয়ান করেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা তার সন্তানের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে নিরিবিলি জায়গা দাও, যে জায়গায় গিয়া আমার সন্তান ইবাদত করবে, তোমার জিকির আজকার করবে। আমরা পিতামাতা কিন্তু সন্তানের জন্য এমন দোয়া করি না। আমরা দোয়া করি ব্যারিস্টার হোক, টাকা কামাক, আমার সন্তান আমেরিকা যাক, আমার সন্তান জাপান গিয়া বাংলাদেশে 20 তলা বিল্ডিং করবে, বলবে বড়লোকের মা, বড়লোক ধনী হইছে, মানুষ প্রশংসা করবে। কিন্তু আগের জামানার মহিলা পুরুষরা তাদের সন্তানদেরকে ইবাদতের জায়গা করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা যারা মাদ্রাসায় ছাত্র দিয়েছেন ভাগ্যবান। আমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করবে, আল্লাহওয়ালা হবে। আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আমার সামনে আমল করবে। ওই কবরে বৈশা বৈশা আমি সদকায়ে জারিয়া পাবো। আপনার নিয়ত ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই মা তার সন্তানের জন্য ইবাদতের জায়গাটা দোয়া আল্লাহর কাছে করছে, মায়ের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। ওই যুবকটা বলে, আমি একদিন কিছু সরু সামান লইয়া নদীর পাশে এসে নৌকা দিয়া ওই সমুদ্রের মাঝখানে একটা পাথর এলাকায় বসবাস করতে শুরু করলাম। আমার কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে ডাইকা বলতেছি, আল্লাহ, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমি যদি এখান থেকে বাজার করি আমার সময়টা নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমি নষ্ট করবার চাই না। সারাক্ষণ তোমার নামের জিকির আমি করতে চাই। আল্লাহ আল্লাহ, তোমার জিকিরে মগ্ন হইয়া আমি মৃত্যুবরণ করবার চাই। ওগো আল্লাহ, আমি বাজার ঘাটে যাইতে চাই না। আরে আমাদের জমানার মানুষ তো মসজিদে বসা থাকলে কেমনে চায়ের দোকানে যাইব এই চিন্তায় থাকে। কথা কোন ঠিক না? যে কেমনে তাড়াতাড়ি চায়ের দোকানে 5 কাপ চা খাইব। হুজুর দোয়া করে না আজকে 10 কাপ খাইছে। ফাঁক খোঁজে মসজিদ থেকে কেমনে যাবে, মাহফিলে গিয়া বাজারে ঘুরে কেমনে খাবার দাবার খাবে। কিন্তু আল্লাহওয়ালা যুবক বাজারে যাইবার চায় না, মরণ পর্যন্ত আল্লাহর জিকির করবার চায়। যুবকটা ঘুমায় গেছে, ঘুমান থেকে উঠে দেখে আল্লাহর কুদরতি ইশারায় যুবকের মাথার সামনে পাশে জীবন্ত আনারের গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিয়েছে। সূরা সুবহানাল্লাহ। তাজা আনার খাইতেছে। ওই নদীর পানি ছিল তিক্ত তিতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জায়নামাজের পাশে দিয়া সুন্দর মিষ্টি পানির নহরের ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কিতাবে আসছে, আল্লাহ নবী পয়গম্বর বলেন, ওই যুবকটা 1 বছর 2 বছর 100 বছর নয়, 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করে জীবন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করে ফেলছে। আল্লাহ বলেন, আল্লাহ আমার বান্দা, তুমি এত কষ্ট করেছো পাহাড়ের মধ্যে সমুদ্রের মাঝখানে সব কিছু ছাইড়া আমি তোমাকে বিনা হিসাব জান্নাতের মালিক বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা আগে ছিল তারা ভালো ছিল, যায় দিন ভালো আয় দিন খারাপ। কথা কোন ঠিক কিনা? যেই দিন চলে যায়
ওই দিন আর কখনো ফিরে আসে না। বাগদাদে ইসলামের জয় জয়কার। একটা সময় বাগদাদ ছিল ইসলামের পরিচয়ের দেশ, ঈমান এবং আমলের দেশ, ঈমান চর্চার দেশ, আমল চর্চার দেশ। বাগদাদে একজন ইহুদি আসছে, আয়সা সে চলাফেরা করতেছে, সন্ধ্যা হয়ে গেছে। সেই ইহুদি চিন্তা করতেছে বাগদাদে এত সুন্দর শহর, ইসলামের এত জয় কেন, একটু খোঁজ খবর নিয়ে দেখি। সন্ধ্যা হয়ে গেছে, একটা দোকানে গিয়া বলে, এ আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমাকে কিছু সরু সামানা দাও, আমি রাত্রি যাপন করবো, একটা তাবু আমাকে দাও, এই সামানা, গামছা, লুঙ্গি, এগুলো আমাকে কিছু খাবার দাবার দাও। ওই দোকানদার বলে, ভাইজান আপনি যেগুলো চাইতেছেন এগুলো আমার দোকানে আছে, কিন্তু আমার পাশের ভাইয়ের দোকানে আপনি ওইগুলো কিনে নেন, আমি আপনার কাছে বিক্রি করতে চাই না। মুসাফির ইহুদি সে পাশের দোকানে চলে গেছে, যায়া ওই সরু সামানগুলো কিনে নেওয়া চিন্তা করতেছে, কি ব্যাপার, এই মালগুলো তো তার দোকানও ছিল, আমাকে কেন এই দোকানে পাঠায় দিল। ফিরে আইসা বলে, ও আল্লাহর বান্দা, বুঝতে পারলাম না, এই যে সরু সামানগুলা তোমার দোকানেও আছে, তারপরেও কেন তুমি আমার কাছে বিক্রি করলা না, পাশের ভাই থেকে বিক্রি কিনতে বললা, কারণটা আমি বুঝতে পারলাম না। আল্লাহর বান্দা জবাব দিতেছি, ও মুসাফির, আমি সারাদিন বিক্রি করেছি, আমার কিছু লাভ হয়েছে, আমার সংসার চলার মতো কিছু লাভ আমার হয়েছে, কিন্তু আমি খেয়াল করে দেখেছি আমার পাশের দোকানদার সে কোনো কিছু বিক্রি করতে পারে নাই, সে অভাবী হয়ে গেছে, সংসারের খরচ তার নাই। এই জন্য চিন্তা করলাম আমার পাশের ভাই যদি কিছু বিক্রি করতে পারে, ওই লভ্যাংশ দিয়া তার পরিবারের খরচ চলবে। এই জন্য আল্লাহ নবী পয়গম্বর বলেছেন, খায়রুন নাসি মাইয়ানফাউন নাস, যারা মানুষের উপকার করে তারা হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমি একটা শ্রেষ্ঠ আমল করলাম, আমার ভাইয়ের সহযোগিতা করলাম, আমার ভাইয়ের একটু স্যাক্রিফাইস আমি করলাম। ইহুদি মুসাফির বলে, ও আল্লাহর বান্দা, আমার বুঝার আর বাকি নাই, আমি বুঝা হয়ে গেছে বাগদাদ কেন ইসলামের শহর, বাগদাদ কেন ঈমান আমলের শহর, এত সুন্দর সুন্দর আমল হয়, আমার আর বোঝার বাকি নাই, আমার বোঝা হয়ে গেছে, তাই দেরি করার দরকার নাই। ও দোকানদার ভাই, আমি একজন ইহুদি, তোমার হাতটা বাড়ায়া দাও, তোমার হাতে হাত রাখবো, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল কাঁদেন, নারে তাকবীর, জোর হয় নাই, নারে তাকবীর, নারে তাকবীর। একদিন ব্যাপী কেরাত সম্মেলন কবুল হোক, কবুল হোক। কেরাত সম্মেলন, এটার একটা পরিচয় দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান, আল্লাহ তাআলা জান্নাতে কোরআনের মেলার আয়োজন করবেন, খুশি না বেজার আপনারা? আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, নিজে তেলাওয়াত করবেন। সূরাতুল ইয়াসিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন। মানুষ শুনবে, হৃদয় দিয়ে শুনবে আর পাগল হয়ে যাবে। এই কেরাত মাহফিল আজকে হচ্ছে, আপনারা খুশি না বেজার? এই সোনারগাঁয়ে আমার যতটুকু জানা মতে একচ্ছত্রভাবে এই কেরাত মাহফিল আজও আয়োজন হয় নাই আমার মনে হচ্ছে, এই সর্বপ্রথম। আপনারা খুশি না বেজার? এজন্য জোরে সোরে এখন আলহামদুলিল্লাহ। এই যে শুরু হয়েছে এখান থেকে কেরাত মাহফিল, এটার দেখা দেখি যদি আরেকটা মাহফিল করে, ওই সোয়াব আমাদের সানাউল্লাহ নুরী সাহেব পাইব কি পাইব না? কোন তো সদকা জারিয়া। মুমতাজুল করিম সাহেব মরহুম হাটাজারি হযরত, উনি কেরাতের খুব আশিক ছিলেন, তেলাওয়াতের আশিক ছিলেন। উনি বয়ানের আগে এক ছাত্রকে দিতেন, বলতেন আগে কোরআন তেলাওয়াত করো, সুবহানাল্লাহ জোরে করো। হুজুর প্রশ্ন করতেন জনগণকে,
যে হে মুসলিম ভাইয়েরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, নামাজে কি কেরাত পড়ে না ওয়াজ পড়ে? জোরে কোন ছিলে উত্তর কোন? নামাজে কি ওয়াজ পড়ে না কেরাত পড়ে? আরো জোরে কোন, নামাজে কি পড়ে? তাইলে ওয়াজ পড়ো না কেরাত পড়ো? জোরে কোন। কারণ এটা নামাজে তেলাওয়াত হয়। হুজুর এটা বুঝাইতে যে বলতেন যে কেরাত ফার্স্টে হবে, তারপরে আলোচনা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের মেলা, মাদ্রাসাতে কোরআনের মেলার আয়োজন হয়েছে। আল্লাহ তাআলা যেন এই কেরাত মাহফিল বছরে সালাউল্লাহ নুরি সাহেবের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, অত্র এলাকাবাসীর মুরহুবদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে শুধুই মাত্র আল্লাহ তাআলা যেন এই কেরাত মাহফিল প্রতি বছরই আয়োজন করার ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। হযরতের সুযোগ্য উত্তরসূরি যারা আছেন, ওনারা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, ভালো উদ্যোগ নিয়েছেন। সালাউল্লাহ নুরি সাহেবের মরহুমের মাগফিরাতের কামনায় কোরআনের মেলা বসিয়েছেন। এটা সৌভাগ্যের বিষয়। সালাউল্লাহ নুরি সাহেব আসলে একজন সৌভাগ্যর মানুষ। তিনি কোরআনের মেলার আয়োজন করে গেছেন। ওনার ওয়ারিশগণ আজকে ওনার জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা করেছেন। অনেক মানুষ কত টাকা পয়সা খরচ করে গানের আয়োজন করে, একটা বিয়ে শাদিতে 2 লাখ টাকা 3 লাখ টাকা গান আয়োজন করে শেষ করে ফেলে। আপনারা এই কেরাত মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের বাড়িতে আপনার সন্তান, মেয়ে, ছেলে, ভাই, বারাদার, নাতিদের অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠানে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআনের মেলা, ইসলামী সঙ্গীতের মেলার আয়োজন করবেন। রাজি আছেন তো সবাই? রাজি নাই মনে, গান আয়োজন করবেন জাহান্নাম। ওই আগের দিনের এক বুজুর্গ বলছিলাম না, মনে পড়ে, আগের দিনে যারা বক্তা ছিল তারা খুব ভালো ছিল। এই একজন বক্তা ছিল, নামটা ভুলে গেছি। এই যে ঢোলের মধ্যে বাড়ি দেয় না, বাড়ি, তো বাড়ির মধ্যে কি দেয় জানেন? দুজুক 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 দুজুক। সাউন্ড বক্সে যে দুজুক দুজুক কয়, এই যে আওয়াজ হয় না, এই আওয়াজে সাউন্ড বক্সে কইতেছে দুজুক 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 দুজুক। আর একতারা কয় কয়ডা 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 কয়ডা। এটা মিলায় মিলায় উনি বাজনা বানাইছিল। জাহান্নাম হইল 7টা। এগুলো মিলায় মিলায় বলছে আগের জমানার বক্তারা, মজা করে। তা যাই হোক, আমরা এই জাহান্নাম